भूतानि रेवा भुवनानि रेवा श्रिय पशव नराश्चापि रेवा दृश्यते खलु सैव रेवा रेवा स्वरूपाद् अपरं न किञ्चित् भूतानि रेवा भुवनानि रेवा श्रिय पशव नराश्चापि रेवा दृश्यते खलु सैव रेवा रेवा स्वरूपाद् अपरं न किञ्चित् भूतानि रेवा भुवनानि रेवा श्रिय पशव नराश्चापि रेवा दृश्यते खलु सैव रेवा रेवा स्वरूपाद् अपरं न किञ्चित्। মা নর্মদা তোমার জয় জয়কার হোক, জয় জয়কার হোক, জয় জয়কার হোক। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ বলবো না, আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু করছি। নর্মদা জয়ন্তী স্পেশাল 2024-এর মা নর্মদা জয়ন্তী উপলক্ষে 4টে পার্ট আপলোড হয়েছে। আজকের এই পার্টটা পার্ট 5, আর একটা পার্ট আসবে পার্ট 6। হ্যাঁ, নর্মদা জয়ন্তী অনেক দিন হলে চলে গেছে, পেরিয়ে গেছে দিনটা, কিন্তু আমাদের যারা আমরা মা নর্মদার ছেলেপুলে সন্তান, যারা মা নর্মদার, তাদের কাছে কিন্তু আমরা রোজই মাকে সাজাতে পারি, মাকে নিয়ে আমরা আনন্দ করতে পারি। আমরা এই দিনটাকে রোজ স্মরণ করতে পারি। এই দিনে আমরা কী করেছি, কিভাবে মায়ের নাম করেছি, কিভাবে মাকে সাজিয়েছি, পুজো করেছি, সেগুলো সবটাই স্মরণ করতে পারি। তাই রোজই আমরা মাকে নিয়ে আনন্দ করতে পারি। এই যে ভিডিওটার মধ্যে আপনারা যে ভিডিও ফুটেজগুলো দর্শন করছেন, যে ক্লিপিংসগুলো ছোট ছোট, সেগুলো সব স্বরূপদার বাড়িতে যে মায়ের পূজা আরাধনা যে হয়েছিল নর্মদা জয়ন্তীর দিন, সেদিনকার। কিন্তু আমি পৌঁছেছি অনেক দেরি করে, তাই মায়ের যে পুজো হয়েছিল সেই ভিডিওগুলো আমার কাছে কিছু নেই, তোলাও হয়নি, আর কারুর কাছ থেকে পরবর্তীকালে নিয়ে নেওয়াও হয়নি। তো আমি পৌঁছেছি একদম হোম শুরু হওয়ার কিছুক্ষণ আগে, সবে মাত্র ওদের সব কিছু হয়েছে। কেননা আমার বাড়িতেও মা রয়েছেন, তো সেখানেও সব কিছু করে যেতে যেতে একটু দেরি হয়ে যায়। পৌঁছতে আমার প্রায় ওই 1টার পরেই আমি পৌঁছেছি, দেরি হয়ে গিয়েছিল। তো হোমের যে ছবি সেটা আপনারা দেখতে পাবেন খুব অল্প। আর দ্বাদশ দিব্যগুরুর যে মন্ত্র, যেটা আমরা তপভূমি নর্মদাতে পাই, শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজি যে বলছেন, সেটা তো আপনারা যারা তপভূমি নর্মদা পাঠ করেছেন তারা জানেন, বা যারা তপভূমি নর্মদার পাঠগুলো শুনেছেন, তো আমি ওটা দ্বাদশ দিব্যগুরুর মন্ত্রটা ডেসক্রিপশন বক্সে কয়েকজন ভক্তরা অনুরোধ করেছিলেন, তো সেজন্য লিখে দিয়েছিলাম। তো কত নম্বর পার্টে দিয়েছিলাম সেটার লিংক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর স্বরূপদা তো পাঠ করছেন, যদিও প্রথম দিকটা একটু নেওয়া হয়নি, কিন্তু তারপরটা পুরোটাই আছে আর কি। আর হোমের ছবি, হোমের যে হোমাগ্নি দর্শন আপনারা এখানে খুব কমই করতে পারবেন এই ভিডিওটাতে। তার কারণ হচ্ছে শ্রী গুরুদেব ওই ছবিটা নিতে বারণ করতেন, কেননা ডিভাইস বড্ড নষ্ট হয়ে যায়। কেননা ওই সময় তো সবাইকে আহ্বান করা হয় এবং ওই সময় অনেক কিছু ঘটে। তো যে এনার্জিটা অনেক সময় কী করে, যে শক্তিগুলো ডিভাইসের পক্ষে ক্ষতিকারক হয়, তো আর না তোলাই ভালো। ওই সময় অনেক কিছু অন্যরকম হয়, অনেকের আগমন ঘটে, তাদেরকে আহ্বান করা হয়, অনেকে প্রকট হয়ে যান ওই সময়টাতে, স্বয়ং মাকে
মাও প্রকট থাকেন ওই সময়, সবসময়ই তাকে যখন আহ্বান করা হচ্ছে তিনি আসেন, ঠিক কথাই। কিন্তু হোম যতক্ষণ, হবন যখন করা হচ্ছে, তো সেই যদিও সবাই তোলে, আজকাল তোলে না বললে নয়, তো আমাদের শ্রী গুরুদেব বলতেন যে না তোলাই ভালো। হোমের সময়টায় হোমাগ্নির ছবিটা তুলো না আর কি, এরকমই বলতেন। তো সেই কারণে কিন্তু ভিডিওটা নিতে গিয়ে কিছুটা হয়তো এসে গিয়েছে, কিন্তু সেটা খুব অল্প। তো সেই কারণের জন্য আমি ওই আগে পরে সবটাই নিয়েছি, বা একটু উঁচু করে হয়তো দাদা যে মন্ত্রটা পাঠ করছেন, দ্বাদশ দিব্যগুরু যে মন্ত্র, সেটা আপনারা দাদাকে দেখতে পাবেন, ওনার পাশে ওনার কন্যা বসে রয়েছে, তো সম্ভবী ওকেও দেখতে পাবেন। কিন্তু বাকি যে আগুনের যে ছবি সেটা এখানে কম দেখতে পাবেন ওই কারণের জন্য। তো আস্তে আস্তে আপনারা দর্শন করুন। প্রথমে যে মায়ের আসনটা কি সুন্দর করে অপূর্ব করে সাজানো হয়েছে, মায়ের জলও রয়েছে ওখানে। মায়ের জল আর মাতে তো কোনো প্রভেদ কিছু নেই, ওটাই তো আমরা মায়ের, মা তো আমাদের কৃপা করে ওই রূপে দর্শন দিচ্ছেন, আমরা তো মাকে দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি, মা ওই রূপে এসেছেন বলে, মায়ের ওই রূপে আগমন ঘটেছে বলে আমরা কিন্তু মাকে দেখতে পাচ্ছি, মাকে স্পর্শ করতে পারছি, না হলে তো আমরা সেটাও পারতাম না। এটা আমাদের কাছে একটা অনেক 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 বড় পাওয়া। তো যাই হোক, এবারে আপনারা দর্শন করতে থাকুন স্বরূপদার বাড়িতে যে হোম হয়েছিল সেই ছবি একটু একটু করে। আর ঠিক এর পরের পার্টটাতে, অর্থাৎ পার্ট 6-এ কলকাতা মা নর্মদা মন্দিরের যে বাৎসরিক উৎসব হয়েছিল সেখানেও আমি পরের দিন গিয়েছিলাম, অর্থাৎ যেদিন কুমারী পূজা এবং ভান্ডারা হয়েছিল আমি সেদিনকে গিয়েছিলাম। তো সেই পরের পার্টে, অর্থাৎ পার্ট 6, কেউ দেখতে ভুলবেন না। ওই পার্টের মধ্যে কিন্তু কুমারী পূজা এবং আর ভান্ডারার একটুখানি অংশ প্রসেনজিৎদা বসে রয়েছেন। অনেকেই প্রসেনজিৎদাকে দেখার জন্য, প্রসেনজিৎদার কথা শোনার জন্য এই লাড্ডুগোপাল পরিবারের অনেকেই অপেক্ষা করে থাকেন প্রসেনজিৎদা আর প্রদীপদার কথা শোনার জন্য। তো প্রসেনজিৎদাকে যারা দেখেননি আর কি, তো দেখতে পাবেন ওই ভিডিওটাতে। আমি প্রসেনজিৎদা নর্মদে হর বলেই বলছি, পার্ট 6টা আপলোড করে দেবো। তো ওখানে আর যে ভান্ডারার যে সবাই মিলে যে প্রসাদ পাচ্ছে সেই ছবি খুব বেশি একটা কিছুই সেভাবে তোলা হয়নি, একটাই ভিডিও ফুটেজ নেওয়া হয়েছিল। আর দুটো আমি নিয়েছিলাম, সেটা কোথায় মানে হয়ে গেছে, ডিলিট হয়ে গেল না কি হলো আমি বুঝতেও পারিনি আর কি। কিন্তু আমার ওটা হয় না, আমি অনেকবার মনে করেছি যে সবাই প্রসাদ পাচ্ছে এই ছবিটা আমি নেব, কিন্তু যদি নিয়েও নিই তাহলে কোনোভাবে কোথায় যে ওটা গুলিয়ে যায়, কোথায় হারিয়ে যায়। তো হয়তো মায়ের সেটা এখনও ইচ্ছে হয়নি, সেই কারণের জন্য আমি ওটা দেখাতে পারছি না, বা নিলেও আমার কাছে আমি যখন ভিডিও রেডি করতে যাই তখন দেখি ওটা খুঁজে পাচ্ছি না। তো এই ঘটনাই ঘটেছে, এবারেও তাই ঘটেছে, আগেও নেবো করে কোনোবার নেওয়া হয়নি। তো যাই হোক, আপনারা দর্শন করুন স্বরূপদার বাড়িতে যে হোম হচ্ছে সেই ভিডিও ফুটেজ। এতক্ষণ আপনারা যেটা দর্শন করলেন স্বরূপদার বাড়িতে যে এই হোম কুণ্ডটা প্রস্তুত করা হচ্ছিল সেই ছবি এবং সেই ভিডিওগুলো, তারপরে মাকে যেখানে স্থাপন করা হয়েছিল, মায়ের সেই আসন কি সুন্দর করে, কি অপূর্ব করে সাজানো হয়েছিল, তো সেই সমস্তগুলো। আর আমি তো একটু দেরি করে গেছি, দেরি করে যেতেই দাদা আমাকে তবুও সুযোগ দিয়েছেন, বললেন যে তুই মাকে একটুখানি চন্দন ভরিয়ে মাকে একটু পুষ্প অর্পণ কর, পুষ্প দিয়ে দে একটু। তো গিয়েই আমার পরিচিত অনেকের সাথেই ওখানে দেখা হয়েছে। তো মাকে সেই ফুল দেওয়ার, পুষ্প দেওয়ার সুযোগ হলো, দাদা বললেন বলে দিতে পারলাম, কেননা আমি তো পৌঁছেছি অনেকটা দেরিতে। তো তারপরে যাই হোক, তারপরে হোম শুরু হলো এবং হোমের শেষে সেই দ্বাদশ দিব্যগুরুদের যে মন্ত্র, দাদা অপূর্ব অপূর্ব, খুব অপূর্ব লেগেছে দাদার, সেটা পাঠ করলেন। এবং এইটাই ওখানকার একটা বিশেষত্ব দেখি, যে দ্বাদশ দিব্যগুরুদের যে আহ্বান করা হচ্ছে, তাদের আহুতি দেওয়া হচ্ছে গুরুদেবদের। তো এটা আমি সত্যি অন্য কোথাও দেখিনি, এবং এটা খুব 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 দরকার আমাদের প্রত্যেকেরই এটা। তো এটা দর্শন করতে পারার যে সুযোগ গুরুদেবের কৃপায় এবং মা নর্মদার কৃপায় যে হয়েছে, এবং সবথেকে বড় কথা, এটা প্রথম আমাকে বলেছিল সন্তুদা, তাই জন্য সন্তুদার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকের এই ভিডিওটার শেষের দিকে আপনারা সেই মন্ত্রটা দাদার কণ্ঠে, দাদা যে অপূর্ব করে পাঠ করছেন সেটা আপনারা সবাই শুনতে পাবেন। এবং সব কিছু যখন হয়ে গেল, যজ্ঞ সমাপ্ত হলো, এবং তারপর যজ্ঞের টিপও দাদা দিলেন,
এবং সব থেকে যেটা আমার আনন্দ হয়েছে একটা ব্যাপার, যে ওই যে পুরো সময়টা সামনে বসে থেকে সেই হোমের যে তাপ, সেই তাপটা যত মানে গায়ে লেগেছে, এবং একটা অপূর্ব একটা মনটা একটা অপূর্ব আনন্দে ভরে গেছিলো। এবং সব থেকে বড়ো কথা যেটা শ্রী গুরুদেব বারবার বলতেন, এই তাপ যত তুমি নিতে পারবে, যত তুমি গায়ে সহ্য করতে পারবে, যত তুমি তোমার গায়ে যত লাগবে আর কি, তোমার এই স্থূল দেহে যত লাগবে আর কি, তত তুমি তোমার ওপরে আসা সমস্ত রকমের তাপগুলোকে সহ্য করার তোমার শক্তি আসবে। এবং এই তাপ যত তুমি নেবে, ওই তাপটা আস্তে আস্তে সেখান থেকে কিন্তু কমবে কষ্টটা আর কি। আমরা যে সমস্ত মানে জাগতিক দিক থেকে যে সমস্ত তাপগুলো আমরা পাই আর কি, সেই সমস্ত তাপ এই তাপটা নিলে পর, ওই জন্যই বলা হয় যে হোমের সময় যতই কষ্ট হোক, মানে অগ্নির যে তাপটা ওটা গায়ে লাগাতে পারলে ভালো হয়। কলকাতাতে মা নর্মদা মন্দিরে একবার সেই যজ্ঞ হচ্ছে, তো সেবারে যজ্ঞটা তখন হয়েছিল কমিউনিটি হলে, যারা গেছেন তারা তো জানেন। তো কমিউনিটির ওখানে বড় করে সেবারে হচ্ছিল, এবং নীলু মহারাজজিও অমরকণ্টক থেকে উনিও এসেছিলেন, শ্রী শ্রী কামতা প্রসাদ দ্বিবেদী মহাশয় আর কি। তো উনিও ওখান থেকে এসেছিলেন, উনিও হবনের ওখানে ছিলেন, আর সবাই যজ্ঞ করছিল। আর প্রদীপদা আমাকে সেই বলছে যে তুই এখান থেকে উঠবি না, তুই এখানেই বসে থাক। তো অনেকক্ষণ কিন্তু যজ্ঞটা হয়েছিল, ওই যজ্ঞটা ওই হোমটা অনেকক্ষণ ধরে চলেছিল, কিন্তু প্রদীপদা সমানই বলছেন তুই ওই জায়গা ছেড়ে উঠবি না, তুই ওখানেই বসে থাক, ওই তাপটা গায়ে লাগা যত পারবি। তো তখন আমার শ্রী গুরুদেবের কথাটা মনে পড়েছিল, যে উনিও কিন্তু এই একই কথাই বলতেন। এবং হোমের সময় আর কুমারী পুজো যখন হয়, এই দুটো সময় খুব গুরুত্বপূর্ণ, সবটাই গুরুত্বপূর্ণ, কিন্তু এই দুটো সময়ে যদি, যখন কুমারী পুজো চলে বা যখন হোম হয়, এই সময়গুলোতে থাকতে পারলে খুব ভালো হয়। কেননা তাতে আমাদের অনেক মানে আমরা অন্য কিছুতে যত কষ্ট পাই না, যে তাপগুলোতে কষ্ট পাই, সেই তাপটা অনেকটা প্রশমিত হয়ে যায়। এটা ওটাকে অনেকটা ওই কষ্টগুলোকে কমিয়ে দেয়। এই তাপটা যত আমরা সহ্য করতে পারবো, তত আমরা আমাদের এই বাকি দিকগুলো আমাদের সহ্য করে নেওয়ার মতো শক্তিও আসবে, এবং সেই কষ্টটাও অনেকটা কমতে থাকবে আর কি। তো যাই হোক, প্রসাদ তারপরে ওই হোমের পর হোমের যে টিপ সেও পেলাম, সব কিছু হলো। এবং তারপরে খুব আনন্দ হয়েছিল যখন দাদাভাই প্রসাদটি বেশ গুছিয়ে প্যাকেটে মুড়ে বৌদি দাদাকে দিয়েছিলেন রেডি করে, এবং দাদা সেটা এই তোর ব্যাগ কোথায় রে বলে সেই ব্যাগের মধ্যে মানে সুন্দর করে ঢুকিয়ে রেখে দিয়েছিলেন। তো এটা দেখে আমার মনে একবারের জন্য মনে হয়নি যে দাদার সাথে আমার, এর আগেও অনেকবার এরকম ঘটনা ঘটেছে, যে দাদার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। এটাই আমাদের মা নর্মদার পরিবার। মা আমাদের সবাইকে এক সুতোয় মালা করে গেঁথে রেখে দিয়েছেন, আর মা এইভাবেই আমাদের সবাইকে এক সুতোয় মালা করে গেঁথে তার শ্রীচরণে রেখে দিক, এটাই মায়ের কাছে প্রার্থনা। তা আমার সত্যিই সেদিনকে চোখে জল এসে গেছিলো, যখন মানে দাদাভাই ওরকমভাবে বললেন যে এই তোর ব্যাগটা কোথায় রে, আমি প্রসাদটা তোর ব্যাগে ঢুকিয়ে রেখে দিয়েছি, কারণ আমি যথারীতি পরে আসার সময় অনেক সময় ভুলেও যাই। তো তো যাই হোক, তো এই যে সম্পর্কগুলো আমরা জন্ম জন্মান্তরের পরিচিত, পূর্ব থেকেই আমরা পরিচিত, না হলে এই টান, এই ফিলিংসগুলো, এই একে অপরের প্রতি স্নেহ ভালোবাসা, এগুলো আসে না। আর স্বরূপদার কথা বলে শেষ করা যাবে না। ওনার কি বলবো, অনেক স্নেহ, অনেক ভালোবাসা দাদাভাইদের থেকে পেয়েছি, এটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এবারে অনেক কথা হয়ে গেল। তো এবারে আপনারা বাকি যে অংশটুকু ভিডিও করা হয়েছিল, যদিও সেটা খুব কম, তো সেটা এবারে দর্শন করুন। সেই শক্তি বিশিষ্ট আদি নাথ নির্গুণ নিরুফলেও নির্বৃত্তিক যোগীদের প্রজ্ঞায় অনুগ্রহ বশত আর রূঢ় বলে তার নাম সদাশিব। সেই সদাশিব আমাদের তৃতীয় দিব্যগুরু, আমরা তাকে প্রণাম করি। ওম তদুতি তাজা শত এব বৃত্তি শ্রুতা সনৈকরামতে তিতিঢা তং শুদ্ধ বিদ্যাং চ সদাশিবিয়াং শক্তিং চতুর্থং গুরুমানতাস্বা। সদাশিব দ্বিতীয় ব্যতীত একক প্রকাশিত হতে পারে না বলে যে শক্তি দ্রব্যক্তির আশ্রয় গ্রহণ করেন,
সেই শক্তি আমাদের চতুর্থ দিব্যগুরু, আমরা তাকে প্রণাম করি। ওম তদন রূপ সগুণ সজাতস্তু আপাদবাণী শ্রুতিবাক প্রসিদ্ধা তীরহিতং তিষ্ঠতি বিশ্ববস্মিং তমিং শরং পঞ্চমমানতাস্মা। সেই শক্তি বিশিষ্ট আকার বিরহিত কিন্তু জ্ঞানাদি বহুগুণ বিশিষ্ট সদাশিব যখন অনুগ্রহ নিগ্রহ সমর্থ ঈশ্বর রূপ ধারণ করেন এবং তার যে ঈশ্বর রূপকে শ্রুতিচরণহীন হলেও বেগগামী, নয়নহীন হলেও দৃষ্টিবান ও কর্ণহীন হলেও শ্রবণশীল বলে বর্ণনা করেছেন, সেই ঈশ্বর আমাদের পঞ্চম দিব্যগুরু, আমরা তাকে প্রণাম করি। ওম দ্বিতীয় মৈচ্ছাত শ্রুতি বর্ণিতা জাতদিত্তিষ্মান মহাদাদি গর্ভম ধাত্যহন্তরে তং বয়মিশ্বরস্য শক্তিং তুষস্তং গুরুমানতাস্মা। লীলার জন্য দ্বৈত ভাব গ্রহণ করেছেন বলে শ্রুতি যাকে ইচ্ছাময় বলেন, এবং তার যে ইচ্ছা শক্তির প্রবৃত্তি মহাদাদি নিধান বলে অভিহিত, তার সেই বহুপবন শক্তি আমাদের ষষ্ঠ দিব্যগুরু, আমরা তাকে প্রণাম করি। ওম তদ্গুণাঢ্য কৃত্রিমাং স্বজাতি রুদ্রাতি বীরত্ববচ প্রসিদ্ধা লয়ীকৃত্যং তিষ্ঠতি বিশ্ববস্মিং স্তং সপ্তমং রুদ্রগুরুং নতাস্মা। মহাদাদি নিধান শক্তিযুক্ত যে ঈশ্বর গুণবহুল হয়ে আপনাতে সমস্ত বিশ্ব বেগে ধারণ করে থাকেন এবং যজুর্বেদ রুদ্রাধ্যায় যাকে রুদ্র বলে বর্ণনা করা হয়েছে, তিনি আমাদের সপ্তম দিব্যগুরু, আমরা তাকে প্রণাম করি। ওম অহং বহু স্যামিতি জাতদুত্থা বৃত্তিরে জারিত্রী মহাদাদিকানাম পৃথক পৃথক কৃত্যু চরিত্র শক্তিং তমষ্টং শিয় গুরুং নতাস্মা। এক থেকে বহু অবর অভিপ্রায় ধৃত বেগ রুদ্র হতে বৃত্তি রূপা যে শক্তি অন্তর্নিহিত তত্ত্ব সমূহকে পৃথক করার জন্য মহাদাদির জারিত্রী হন, তিনি আমাদের অষ্টম দিব্যগুরু, আমরা তাকে প্রণাম করি। ওম ব্যাপ্নাতি তদ্দুক্ষবহান মুখেষু তত্তেষু তেজস্তু অখিলং শাকিয়ং নিধায় তস্থং পরিপাতি বিষ্ণুং বিষ্ণুং গুরুং নববন্নতাস্মা। সংশ্লিষ্ট বিবিক্ত হওয়ার বৃত্তি অবলম্বন করি মহাদাদি তত্ত্বে যার স্বকীয় সবপ্রতি যে পালনের জন্য নিহিত থাকে, তিনি আমাদের নবম দিব্যগুরু বিষ্ণু, আমরা তাকে প্রণাম করি। ওম পুষ্পম মহং বিশ্বমোদিং শাকিয়ং মদীয় শক্তিত্তি মদীয় বৃত্তি পুষ্যতি তত্তান্তরগং তু বিষ্ণুং তং বিষ্ণু শক্তিং দশমং নতাস্মা। আমি সত্যের এই বিশ্ব প্রসঙ্গিত এই ব্যক্তিগত যে বৈষ্ণবী শক্তি তত্তান্তরে পরিণত বিশ্বের পোষণ করেন, তিনি আমাদের দশম দিব্যগুরু বিষ্ণু শক্তি, আমরা তাকে প্রণাম করি। ওম তত্তান্তরস্তম জগদ্ধিতমন্তপশ্চন সাবৃত্তা সাবিরাট বহুব সমষ্টি জীবঃ কিল বিধাতা গুরুং তমেকাদশমানতাস্মা। তত্তান্তরে জগৎ পরিণত হবে বলে আপন বৃত্তের দ্বারা যিনি হিরণ্যগর্ভাক্ষ বিরাট হয়েছিলেন এবং যা সেই মূর্তি হতে অখিল চরাচর বিবিক্ত হয়েছে, তিনি আমাদের একাদশ দিব্যগুরু, আমরা তাকে প্রণাম করি। ওম যজ্ঞাদিকং চাত্ম বাবা সুখাপ্তৈ কুর্বন্তু জীবা ইতি যস্য বৃত্তি বেদত্রয়ী কর্মময়ী কিলাজং শক্তিং গুরুং দ্বাদশমানতাস্মা। আপন শরীর বস্তুভূত জীব চিরসুখের জন্য যজ্ঞাদি সাধিত উপাসনা করবে, এইরকম তার যে বৃত্তি বেদত্রয়ী কর্মময়ী সাবিত্রী নামে প্রসিদ্ধা, তিনি আমাদের দ্বাদশ দিব্যগুরু, আমরা তাকে প্রণাম করি। ওম দ্বাদশ দিব্যগুরুভ্যো নমঃ। ওম দ্বাদশ দিব্যগুরুভ্যো নমঃ। ওম দ্বাদশ দিব্যগুরুভ্যো নমঃ। ওম ওম কৃচ্ছিত্তম শীতলা ভব শীতলা ভব। দুধ দিয়ে হবে, এটা দুধ দিয়ে হবে, দই দিয়ে। দই দাও না, আগে দুধটা দিই। মাওটা কি করবে? সবশেষে দিয়ে দিই, সবশেষে দুধ, তারপর দাও দই দাও। কিষান করে দুধ দিতে হবে, দইটুকু কিষান করে হবে। দুধ দাও না, দই দাও, দুধ লাগবে, দুধ লাগবে, দুধ। বলো বলো, কিন্তু ওই যে ঢেলে দে, ঢেলে দে।